আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার। আজকে আপনাকে আমাকে ক্লাসে বসার তৌফিক দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার। আমার সকল আউলিয়া গাউসুদ্দিন পীরগম্বর, আমার সকল গুরু উস্তাদগণকে আমার লাখ কোটি সালাম রেখে আমার ক্লাস এখানে শুরু করতে যাচ্ছি। সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আহমাদু ওয়া ওয়ালাইকুম নুসাল্লি আলা আসসালাম ওয়া রাসূলিল কারীম। রাহমাতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে কিছু অজানা তথ্য জানার জন্য এই ক্লাসটি উপস্থাপন করেছি। ইনশাআল্লাহ আপনারা মনোযোগ সহকারে শুনবেন। ইসমে আজম এর রহস্য এবং আল্লাহর জালালি ও জামালি নামের কিছু হাকিকত আমরা যেটা জানি না সেটা আজকে জানতে চাই। কি বলেন? যদি জি কোনো ওস্তাদ জি। ভুল ত্রুটি হয় আপনারা আমাকে ভুলগুলো ধরিয়ে দিবেন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, কারণ আমি বড় কোনো শিক্ষিত না, তারপরও আপনাদের মাঝে উস্তাদ হিসেবে আসতে পেরেছি, এটা আমি অনেক বড় ধন্য মনে করি। আমি সাধারণ একজন নগণ্য বান্দা, আল্লাহর গোলাম। যতটুকু পারি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তারপরেও যদি আমার ভুল হয় আপনারা এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ইসমে আজমের মূল রহস্য লুকিয়ে আছে আল্লাহ তাআলার জালালি ও জামালির নাম সমূহের মধ্যে। এর ফজিলত ও ব্যবহারের ভেতর আমার আধ্যাত্মিক জ্ঞান ও অভিজ্ঞতা অনুযায়ী প্রকৃত ইসমে আজম হলো স্বয়ং আল্লাহর শব্দটির নাম। কারণ আল্লাহর শব্দের বাহিক কোনো শাব্দিক অর্থ বা উৎস নেই। আল্লাহ মানে শুধুই আল্লাহ, এর কোনো আর কিছু নেই, শুধুই আল্লাহ। আমরা প্রতিনিয়ত আল্লাহকে ডাকছি, কিন্তু আমাদের সেই ডাক আল্লাহর দরবারে পর্যন্ত পৌঁছাচ্ছে না। আর কারণ হলো আমাদের শরীর ও আত্মা গুনাহের ভিতর জর্জরিত। আমাদের পেটে রয়েছে হারাম খাবার। আমরা মুমিন বান্দার মনে কষ্ট দেই এবং অহংকার ও দ্বন্দ্ব নিয়ে দুনিয়ার চলাফেরা করি। মানুষ যদি নিজেকে সম্পূর্ণ পবিত্র করে একবার খাঁটি অন্তরে আল্লাহকে ডাক দিতে পারে, তবে আল্লাহ অবশ্যই তার সেই ডাকে সাথে সাথে সাড়া দেন। দেখেন, আমাদের পেটের ভিতরে শুধু হারাম খাবার, বিভিন্ন খারাপ, বিভিন্ন অনেক কিছু আমরা জেনে না জেনে খাই, ব্যবহার করি। আসলে আমরা তো ততটা জানি না। তো আমরা চেষ্টা করব আমরা একটু ভালো চলাফেরা করতে পারি এবং আল্লাহর ভালোবাসা যেন আমরা পাই এবং হালাল হারাম বেছে চলতে পারি, সহিভাবে চলতে পারি। এভাবে যেন চলতে পারি, আমাদের ভিতরটা যেন পরিশুদ্ধ হয়। আমরা আমাদের ভিতরটাকে পরিশুদ্ধ করতে পারলে তাহলে আল্লাহকে ডাকলে আমাদের ডাকে আল্লাহর সাথে সাথে সাড়া দেবেন। জালালি ও জামালি নামের কিছু ভেদ আছে। সেটা হচ্ছে আল্লাহ তাআলার পবিত্র ৯৯ নামের মধ্যে কিছু নাম হলো জালালি। জালালি মানে প্রতাপশালী ও কঠোরতা ও প্রভাষক, এবং কিছু নাম হলো জামালি। জামালির নামগুলো হচ্ছে দয়াময় ও এবং কোমলতা প্রকাশক। দেখেন, জালালি নামগুলো হচ্ছে প্রতাপশালী এবং কঠোরতা প্রকাশ করে, মানে খুব গরম, খারাপ দিক। এবং জামালিটা হচ্ছে দয়াময় এবং কোমলতা, মানে ঠান্ডা। এখানে দুইটা বেদ, জালালি এবং জামালি দুইটা প্রকার, ঠিক আছে? জালালি হচ্ছে গরম, জামালি হচ্ছে ঠান্ডা। দুইটা মনে রাখবেন, খাতায় নোট করে রাখবেন। জালালির নামগুলো হচ্ছে আল্লাহ তাআলার পবিত্র
99 নামের কিছু জালালির নাম, যে নামগুলোর মাধ্যমে আল্লাহর ক্রোধ নেই বিচার অসীম ক্ষমতা ও পরম মর্যাদা প্রকাশ পায়। সেই নামগুলো হলো জালালি নাম, যেমন ইয়া জব্বারু, ইয়া কহারু, ইয়া মুমিতু, ঠিক আছে, ইত্যাদি। এরকম কিছু নাম আল্লাহর জালালি নাম। এগুলার নাম জপ করলে শরীর মন আত্মা সব গরম হয়ে যায়, এবং এই জালালি নামগুলি দিয়ে বিভিন্ন উচ্চতরের গরম কাজ করানো হয়, যেমন শত্রু দমন, বিভিন্ন চোর ডাকাতের জন্য এই জালালি নাম দিয়ে তদবির করা হয়। আচ্ছা, প্রভাব: কোন আমিল বা সাধক যদি আল্লাহর জালালি নামগুলো বেশি বেশি জপ করেন, তবে তার নিজের স্বভাব ও চরিত্রের ভিতর জালালি তেজম্বি কঠোর গুণাবলী প্রকাশ পেতে শুরু করে। তার শরীর গরম হয়ে যাবে। জালালি নামগুলো যদি জপ করে, তাহলে তার শরীর গরম হয়ে যাবে, মাথা গরম হয়ে যাবে, সাধারণ কথায় তার মন মেজাজ রাগ হয়ে যাবে। জালালি নাম আমলগুলো মূলত শত্রু দমন, জালিমকে শাস্তি দেওয়ার প্রদান এবং জিনের অবাধ্যতা দূর করার মতো কঠোর কাজের ক্ষেত্রে প্রয়োগ করা হয়। এ জালালি নাম দিয়া জিনের আক্রমণ এবং শত্রু দমন, শাস্তি প্রদান, এগুলা করা হয় জালালি নামগুলোর গুণে। জালালির নাম এতটুকু পাওয়ারফুল, জিনকে শাস্তি দেওয়া যায়, মারা যায়, অনেক কিছু করা যায়, শত্রুকে দমন করা যায়, শাস্তি দেওয়া যায় জালালি নাম দিয়া। যদি দুনিয়ার আপনারা অনেক শত্রু বা বড় কোনো সমস্যা থাকে, তবে আল্লাহর এই জালালি নামের আমল করতে পারেন আপনারা। যদি কোনো আপনাদের কোনো শত্রু বা জিন্নাতের রোগীদেরকে কোনো শাস্তি দিতে চান, তাহলে জালালি নামের আমল করতে হবে আপনাদের। এছাড়া আপনারা তাদেরকে নরম করতে পারবেন না, শাস্তি দিতে পারবেন না। এই জালালি নামের আমল করলে আপনারা শত্রু দমন, জিনের আক্রমণ থেকে আপনারা শাস্তি দিতে পারবেন। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি হজরত শুনতে পাচ্ছি। আচ্ছা, জামালি নামের অর্থ হচ্ছে যে নামগুলোর মাধ্যমে আল্লাহর দয়া, ক্ষমা, ভালোবাসা ও শান্তি, করুণা প্রকাশ পায়, সেইগুলো হলো জামালি নাম। সেইগুলো হলো জামালি নাম, যেমন ইয়া রহমানু, ইয়া রাহিমু, ইয়া গফফারু, ইয়া গফুরু, ইয়া ওয়াদুদু, ইয়া সালামু, ইয়া লতিফু, ইয়া শাকুরু। নামগুলা রেখে রাখেন, লিখে রাখেন খাতায়, নোট করে রাখেন। আমি বলতেছি আপনাদেরকে, ইয়া রহমানু, ইয়া রাহিমু লেখেন। এগুলো হচ্ছে জামালি। ইয়া রহমানু, ইয়া রাহিমু, ইয়া গফফারু, ইয়া গফুরু লেখেন। 4টে নাম লেখেন আগে। জালালি নাম দিয়ে কাজ করবেন, ঠান্ডা মেজাজের কাজ, রুগীদের কাজ। আর জামালির নাম দিয়ে কাজ করবেন, শত্রু দমন, জিন্নাতের আক্রমণ। জি ওস্তাদ, জি লেখা হয়েছে। হজরত ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফুরু। ইয়া গাফফারু, ইয়া গফুরু। একটা পেশ লাগাই লেখেন, গাফফারু হইব আগে। দেখছেন? লেখা হয়েছে? জি ওস্তাদ, জি। ইয়া রহমানু, ইয়া রাহিমু, ইয়া গফফারু, ইয়া গফুরু। জি হ্যাঁ, হজরত লেখা হয়েছে।
ইয়া ওয়াদুদু, ইয়া সালামু, ইয়া লাতিফু, ইয়া শাকুরু। ইয়া ওয়াদুদু, ইয়া সালামু, ইয়া লাতিফু। ইয়া ওয়াদুদু, ইয়া সালামু, ইয়া লাতিফু, ইয়া শাকুরু। ইয়া ওয়াদুদু, ইয়া সালামু, ইয়া লতিফু, ইয়া শাকুরু। হ্যাঁ, সবাই লেখছেন? এই নামগুলো হচ্ছে কি জামালি, ঠান্ডা, দয়াময়, ভালোবাসা। এই নামগুলা দিয়ে কাজ করা যায়, মহব্বতের কাজ। দুজনের মধ্যে মিল করানো, মহব্বত, এই নামগুলা দিয়ে আপনারা করতে পারবেন। আমি সম্পূর্ণ ভেঙে বলবো আপনাদেরকে। জালালি নামগুলা লেখেন আগে। এখন তো লেখছেন আপনি আপনার জামালি, এখন লেখেন জালালি, গরম, মানে প্রভাবশালী, প্রতাপশালী। ইয়া জব্বারু, ইয়া জলিলু, ইয়া জব্বারু, ইয়া কহারু, ইয়া মুমিতু। ইয়া জলিলু, ইয়া জব্বারু, ইয়া কাহারু, ইয়া মুমিতু। ইয়া মুনতাকিমু, হয়তো এই নামটা বুঝতে পারি নাই। ইয়া মুনতাকিমু, ইয়া জলিলু, ইয়া জব্বারু, ইয়া কহারু, ইয়া মুমিতু, ইয়া মুনতাকিমু। মুনতাকিমু না, মুনতাকিমু। লেখা হয়েছে আপনাদের? জি ওস্তাদ জি জি। ওস্তাদ জি। যেহেতু লেখা হয়েছে। এই নামগুলা হচ্ছে জালালি, এগুলা হচ্ছে প্রতাপশালী, মানে গরম। এই নামগুলি দিয়ে আপনারা শত্রু দমন, শত্রুকে শাস্তি দেওয়া, জিনের রোগীকে, জিনকে শাস্তি দেওয়া, এই কাজগুলা আপনারা এই জালালি নাম দিয়ে আপনারা করতে পারবেন। কিভাবে করবেন? এই নামের আমেল হতে হবে। আপনারা প্রতিদিন যদি এই 4টি নাম আপনারা প্রতিদিন 1000 বার করে জপ করেন, তাহলে আপনারা এটার আমেল হয়ে গেলেন। যখন জিনের রোগীর কাছে যাবেন, এই 4টি নাম জপ করে তার দিকে ফু দিবেন, যা নিয়ত করে বলবেন সেটাই হবে। যা নিয়ত করবেন যে এই নামের বরকতে ওর শরীরে আগুন লেগে যাক, আগুন লেগে যাবে। এই নামের বরকতে ওর শরীরে শিকলের বান হয়ে যাক, শিকল বান হয়ে যাবে। যা বলবেন তাই হবে। এবং শত্রু দমনের ক্ষেত্রেও আপনারা একই করতে পারেন। নিয়ত করে কাজ করবেন। কিভাবে করবেন? একটা সাদা কাগজে নাম লিখবেন, তার মা বাবার নাম লিখবেন, তাকে স্মরণ করে আপনারা কি করতে চান? 1000 বার 1100 বার জপ করবেন, ফু দিবেন, কাগজটা জ্বালাই দিবেন। আপনি 3 দিন অপেক্ষা করবেন। বুঝতে পেরেছেন? আপনারা লেখা শেষ হলে আমাকে বলবেন। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন?
জি ওস্তাদ জি জি। ওস্তাদ জি, শুনতেছি, লেখা হয়েছে ইনশাআল্লাহ। আপনাদের কি লেখা শেষ হয়েছে? জি ওস্তাদ জি। আচ্ছা, জালালি নামের উপকার কি আপনারা তো বুঝতে পারছেন, তাই না? কারণ জামালি নামের উপকার কি সেটাও তো আপনারা বুঝেন না, এটাও ভেঙে দিতে হবে? আমরা বুঝতে পারছি, নামের উপরে আর কি নিয়ত করে যেটা করতে চাই ওটা করে ফু দিতে হ্যাঁ, হবে। জালালি হচ্ছে গরম, জামালি হচ্ছে ঠান্ডা, এটা মনে রাখবেন। আচ্ছা, আচ্ছা হরজ, কোন আমেল জালাল নামের ব্যক্তি ক্ষেত্রে যদি, হ্যাঁ, কোন আমেল ব্যক্তি যদি আল্লাহর জামালি নামগুলো বেশি বেশি পাঠ করে, তার চরিত্রের মধ্যে জামালি, নরম, দয়ালু, প্রেমময় ভাব প্রকাশ পায়। জামালি নামগুলোর আমল মূলত মানুষের মধ্যে মিল মহব্বত, পারিবারিক শান্তি, দয়া ও ভালোবাসা সৃষ্টি করার জন্য প্রয়োগ করা হয়। জামালি নাম দিয়ে মানুষের ভালোবাসা, মিল মহব্বত করার জন্য এগুলা প্রয়োগ করা হয়। ইসমে আজম সম্পর্কে মতামত হলো, আধ্যাত্মিক জগতের অনেক বুজুর্গ ব্যক্তি বলেছেন দোয়া ইউনুস হলো ইসমে আজম। আবার কেউ বলেছেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বা আমিন শব্দটি হলো ইসমে আজম। তবে আমার মতো প্রত্যেকটি মানুষের জন্য ইসমে আজম আলাদা আলাদা হতে পারে। যে ব্যক্তি আল্লাহর যে পবিত্র নামের আমল করে সবচেয়ে বেশি উপকৃত হয়েছেন এবং আধ্যাত্মিক জগতের ফয়েজ লাভ করেছেন, তার জন্য সেই নামটি হলো ইসমে আজম। যে ব্যক্তি যে আমল করে উপকার পেয়েছেন তার জন্য সেটাই ইসমে আজম। বুঝতে পারছেন? জি ওস্তাদ জি। ইসমে আজম আপনারা আল্লাহর এই নাম জপ করে আমেল হয়ে যদি কাজ করেন, আপনারা যদি উপকার পান, সেই নামটাকেই ইসমে আজম বলা হয়েছে। যে যে নামে উপকার পেয়েছেন সেটাকে ইসমে আজম বলা হয়েছে। আসলে নির্ধারিত ইসমে আজম আমরা তো বলি যে এটা ইসমে আজম, ওইটা ইসমে আজম। আসলে আল্লাহর গুণবাচক নাম দিয়ে আমরা যদি উপকার পাই, এটাকে আমরা ইসমে আজম বলি। আচ্ছা, ওস্তাদ এটা আমল কতদিন করতে হবে? আমলটা করবেন আপনারা 40 দিন একেবারে, তাহলে এই নামের একটি আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য একটি উপায়, নজরের হেফাজত। লেখেন, লেখা হলে আমাকে বলেন। লেখছেন? জি ওস্তাদ জি। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার উপায়, নজরের হেফাজত। হ্যাঁ, মানুষ যখন আধ্যাত্মিক জগতে প্রবেশ করে তখন তার হৃদয়ের ভিতর অনেক রকম চিন্তা আসে। কিভাবে আমি জিন্নাত হাসিল করব, কিভাবে আমি মুয়াক্কেল হাসিল করব, কিভাবে আমি অমুক অলৌকিক শক্তি হাসিল করব বা পাবো। কিন্তু তার মাথায় সর্বপ্রথম যে চিন্তাটি থাকার কথা ছিল তা হলো আমি কিভাবে আল্লাহর ভালোবাসা পাবো, পাপকে ঘৃণা করে আল্লাহর ভালোবাসা পাবো। সেটা তো আর তার মাথায় আসে না। আসে প্রথম অবস্থায় সে কিভাবে জিন্নাতকে হাসিল করব, কিভাবে মুয়াক্কেল হাসিল করব, সেই চিন্তা ভাবনাগুলো তার মাথায় অতি দ্রুতই চলে আসে। আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আমরা কি করি, তদবির জগতে এসে কোন উস্তাদের পিছনে থেকে আমরা প্রথম চিন্তা করি আমি একটি জিন্নাত হাসিল করব, আমি একটি মুয়াক্কেল হাসিল করব, আমি একটা অলৌকিক শক্তি হাসিল করব। আসলে এগুলা তো আমাদের ভুল ধারণা। আমরা আগে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য সেই সাধনাটি হাসিল করব। কি বলেন? জি ওস্তাদ জি।
আপনারা কি সবাই রাজি আছেন? জি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। যদি আপনারা এই একটি বিষয়ে আমল করতে পারেন তবে আল্লাহ আপনাদেরকে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাবেন ইনশাল্লাহ। এই আমলটা যদি আপনারা সঠিকভাবে করতে পারেন ইনশাল্লাহ আশা করি আল্লাহর ভালোবাসা ইনশাল্লাহ পাইবেন। আল্লাহর নৈকট্য গুনাহের পর্দা থেকে সরিয়ে আপনাকে আল্লাহর ভালোবাসা দিবে ইনশাল্লাহ আপনারা যে আমলগুলো করতে পারেন। আল্লাহ পাক কুরআনে বলেছেন, আমি বান্দার স্বর্গনে গাড়ের রোগ সেও নিকটবর্তী, এর পরেও বান্দা আল্লাহর কাছে পৌঁছাইতে পারে না। আল্লাহ বলছেন, আমি আমার বান্দার গাড়ের রোগের চেয়েও নিকটবর্তী, তারপরেও বান্দা আমাকে চিনে না। বুঝতে পারছেন? এর এর একমাত্র কারণ হলো তার গুনাহ। আপনারা দেখবেন ছোট বাচ্চাদের উপর খুব তাড়াতাড়ি হাজিরাত আসে বা তারা গায়েবী ইশারা দেখতে পায়। এর প্রধান কারণ কি জানেন? কারণ তারা নাবালককে তাদের অন্তর সম্পূর্ণ পবিত্র করে রাখেন। এজন্য বাচ্চাদের উপর অতি তাড়াতাড়ি হাজিরাত চলে আসে। বড়দের উপর হাজিরাত আসে না কেন? তাদের অন্তর কালিয়ে দাগে নষ্ট হয়ে আছে, এজন্য তাদের উপর হাজিরাত আসে না। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ জি। ওস্তাদ জি আর শুনতেছি। যখন মানুষ সাবালক হয় তখন সে বিভিন্ন গুনাহ করে এবং নানান কুকর্মে লিপ্ত হয়, যার ফলে তার কলব দাগে পড়ে যায় এবং আল্লাহর সাথে যুক্ত হওয়ার রুহানি লাইনটি বন্ধ হয়ে যায়। এজন্য তার উপর হাজিরাত সহজে আসে না। আল্লাহকে পাওয়ার সবচেয়ে সহজ রাস্তা হলো, আপনারা যদি আল্লাহকে পেতে চান তবে আমি আপনাদেরকে একটি সহজ রাস্তার কথা বলবো। পুরুষ এবং নারী উভয়ের জন্যই এই উপদেশ প্রযোজ্য। ওজিফা বা জিকির করা এক জিনিস, আর নিজেকে সংযোগ রাখা হলো সম্পূর্ণ আরেক জিনিস। আল্লাহকে পাওয়ার সেই গোপন রহস্যটি হলো নজরের হেফাজত করা। আমরা নজরের হেফাজত করব। যেমন আমরা রাস্তাঘাটে বের হলে বিভিন্ন খারাপ জিনিস দেখে আফসোস করি, এরকমও লোক আছে শুধু তাকাই থাকে, নিজের নজরকে একদম বয়ে থাকে। সেটা ফোনে আসে তো। তো আমরা কি করব? আমরা আমাদের নজরকে হেফাজত করব। আল্লাহকে পাওয়ার সেই গোপন রহস্যটি হলো নজরের হেফাজত। কথাটা মনে রাখবেন। আপনারা আপনাদের নজরকে হেফাজত করুন, হারাম কিছু দেখা থেকে চোখকে বাঁচিয়ে রাখুন। নজরকে হেফাজত করুন মানে হারাম বা খারাপ কোনো কিছু দেখার চাইতে আপনারা নিজের চোখ বাঁচিয়ে রাখবেন। শুনতে পাচ্ছেন? জি হযরত। জি ওস্তাদ জি শুনছি। জি হুজুর, শুনতে পাচ্ছি। যদি আপনারা চোখের এই গুনাহ থেকে বাঁচতে পারেন তবে ইনশাল্লাহ আপনারা আল্লাহর ভালোবাসা ইনশাল্লাহ পাবেন। আল্লাহ পাক আপনাদের সাথে আছেন, আমার সাথে আছেন, তিনি একটু দূরে নন। কিন্তু আমরা আমাদের গুনাহের কারণে, দুনিয়ার মোহমায়ার কারণে এবং দুনিয়ার প্রাচুর্যের ডুবে থাকার কারণে আজ আল্লাহর কাছ থেকে অনেক দূরে সরে গেছি। তাই সর্বপ্রথম নিজের নজরকে আমরা হেফাজত রাখবো। আল্লাহর নৈকট্য এমনিতেই ধরা দেবেন ইনশাল্লাহ। আমরা প্রথমে মোবাইলটা হাতে নিয়ে কি করি? একটা খারাপ ভিডিও বা খারাপ কোনো কিছু থাকলে এটাকে টাচ করি দেখার জন্য না। যখন আমরা এটা দেখতে পাবো সাথে সাথে এটাকে ডিলিট করে দেব। রাস্তায় বের হব, সুন্দরী একটি মেয়ে দেখছেন, একবার তাকাবেন মায়ের চোখে, দ্বিতীয়বার আর তাকাতে
যাবেন না। আপনি নিজের নিজের চোখ হেফাজত করবেন এবং নিজের চোখের মায়া করবেন যে আমি যদি এখন একটা খারাপ জিনিস দেখতে চাই, আল্লাহ যদি আমার সেই চোখের পাওয়ারটা কেড়ে নেয়, তাহলে আমি কিভাবে দেখবো? না, আমি কোনো খারাপ জিনিস দেখতে যাব না। মনটাকে এভাবে শক্ত করবেন যে আমার চোখ দিয়ে যদি কোনো খারাপ জিনিস দেখা হয়, আমার চোখের পাওয়ারটা যদি চলে যায়, সেটা মনে রাখবেন। সেটা যদি মনে করেন, তাহলে আপনার চোখ আর কোনোদিন খারাপ নজর বা খারাপ দিকে যাবে না। আপনি যেই দিকে তাকাবেন সেটাই আপনার ভালো হবে। আপনি কোরআনের আয়াত বেশি বেশি দেখার চেষ্টা করবেন এই চোখ দিয়ে, তাহলে আপনার চোখের পাওয়ারও আর বাড়বে। খারাপ দিক দেখবেন, আপনার চোখের পাওয়ার কমবে। তাহলে আমরা এই দুনিয়াতে আমাদের চোখের হেফাজত যদি আমরা করতে পারি, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় কি আল্লাহর ভালোবাসা পাবো। ইনশাআল্লাহ। কি বলেন? সবাই কথা বলবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি হুজুর, ইনশাআল্লাহ পাবো। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ, জি। যে ওস্তাদ জি শুনতেছি। তো ইনশাল্লাহ আমরা আমাদের একমাত্র প্রথম শর্ত হলো আমরা আমাদের চোখের হেফাজত করব। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের মুখের ভাষাটা পরিবর্তন করব, যেমন মিথ্যা কথা থেকে বেঁচে থাকবো। আজকে আপাতত আমি আপনাদেরকে দুইটা জিনিস বলে দিলাম, আপনারা নিজের চোখ হেফাজত করবেন এবং মুখের মিথ্যা ভাষাটা কথাটা হেফাজত করবেন। এই দুইটা জিনিস থেকে যদি আপনারা বেঁচে থাকতে পারেন, তাহলে অতি দ্রুত আল্লাহর ভালোবাসা পাবেন এবং আপনার মুখের জবানে যাই বলবেন সেটা ইনশাল্লাহ সত্যি হতে বাধ্য সেটা সত্যি হবে ইনশাল্লাহ। এবং আমাদের চোখের দৃষ্টি দিয়ে আমরা যদি বলি একটা কারেন্টের লাইট, এখানে বাল্ব জ্বলতেছে, লাইটের দিকে তাকিয়ে যদি বলি লাইটটা ফেটে যাক, সেটা ফেটে যাবে। চোখের হেফাজত যদি করতে পারেন, চোখের দৃষ্টি দিয়ে আপনারা কাজ করতে পারবেন ইনশাল্লাহ। আমার কথাগুলা যদি ভুল হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন বলেন আপনারা কোনটা বুঝেন নাই, আমি আবার বলে দিব, সমস্যা নেই। বলেন, যদি আপনাদের কোনো কথা থাকে বলতে পারেন। ওস্তাদ একটা কথা বলবো? জি বলেন। এই সময়টা 10টা-15 মিনিট আগে করা যায় না? এদিকে আসর আজান দিয়ে ফেলে তো দূরে হয়ে যায়। হ্যাঁ, তাহলে আমাদের ক্লাসটা কখন দিলে ভালো হয়? আপনারা বলেন। 3টা থেকে 4টায় আনলাম, এখন কয়টায় দিলে ভালো হয়? আপনারা 15 মিনিট আগে সবাই আনলে, একমত হন। 4:45 দিকে আনলে আমরা নামাজটা পাবো। তার রাত 9টায় দিলে কেমন হয়? রাত 9টায় দিলে কেমন হয় এটা বলেন। সবাই রাজি আছেন? ওস্তাদ হযরতগণ জি, এই কথা টাইমটাই বলবেন। সুন্দর, যে 10-15 মিনিট আগে দিলেই ভালো হয়। কখন? বাস এই টাইমটাই সুন্দর। এখন যে টাইমে আছি, এই টাইমটাই সুন্দর মনে হচ্ছে। জি 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 জি। তাহলে 3:30 দিলে কেমন হয়? আলহামদুলিল্লাহ ঠিক আছে। জি ওস্তাদ, জি রাত্রে আলহামদুলিল্লাহ। দিলে সবার জন্য ভালো হয়। ওর কেউ তো রাজি হয় না। রাত্রে তো বিভিন্ন মানুষ বিভিন্ন ওস্তাদের কাছে পেট ক্লাস করে, তো 9টার সময় তারা আসতে পারবে না। ঠিক বলি নাই? জি হযরত। যে আমি ওস্তাদ জি ডিউটিতে থাকি, তখন এই জন্য সমস্যা আর কি। ও এখন কালা ঠিক আছে, এই সময়টাও ঠিক আছে, 4টাও ঠিক আছে।